হ্যালো এভরিওয়ান, চৈতিস গল্প করে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি চৈতি। কেমন আছো সবাই? ভাবলাম বাইরে আজকে একটু মেঘলা আবহাওয়া, হালকা বাতাস, একটু অলস অলস রকম ফিলিংস লাগছিল। এমন একটা দিনে ঘরে কাজ করতে করতে মনে হলো কিছু একটা মজার স্ন্যাক্স বানানো যাক। সংসারের কাজ তো চলতেই থাকে, কখনো রান্না, কখনো বাচ্চাদের দেখাশোনা। এই ছোট ছোট মুহূর্তগুলোর মাঝেই চিন্তা করলাম যে সবার প্রিয় ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করা যায়। যদিও এটা আমি আগে কখনো রান্না করিনি বা বানিয়ে বাচ্চাদেরও খাওয়াইনি, তাই চিন্তা করলাম আজ এটা বানিয়ে ট্রাই করে দেখি যে কেমন হয়। তো সেটার জন্য আমি এখানে প্রথমে আলুগুলোকে চিকন চিকন লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি। তো এরপর আমি এখানে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ডিপ সিদ্ধ করিনি, হালকা একটু সিদ্ধ হয়েছে, তারপর নামিয়ে নিয়েছি। আরেকটা স্ট্রেনারে পানি ঝরিয়ে আমি এগুলোকে শুকিয়ে নিয়েছি টিস্যু পেপার দিয়ে। এরপর অবশিষ্ট পানিগুলোকে আমি টিস্যু পেপারের মাধ্যমে শুকিয়ে চেপে চেপে এরপর কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারের উপরে আমি স্লাইস করে রাখা আলুগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। এরপর আমি আবার উপর থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে সেগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। আর কর্নফ্লাওয়ার দিলে হয় কি, যখন আমরা আলুটাকে ভাজবো তখন সেটা অনেকটা ক্রিস্পি হবে। তো এরপর আমি চলে আসলাম ভাজতে, আর কড়াইতে তেল দিয়ে আমি এক এক করে সেই ভাজা জন্য যে আলুগুলো রেখেছি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে, সেগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পরে দেখো ফাইনাল লুক। বিশ্বাস করো, এটা খেতে এত মজা হয়েছে। আমাদের সবার প্রিয় মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। দেখতে হয়তো অনেকে এটাকে বলবে আলু ভাজা, কিন্তু বিশ্বাস করো এটা আলু ভাজার থেকেও খেতে অনেকটা টেস্টি হয়েছিল। আর তোমরা যদি চাও নিজেরাও এটা বাসায় ট্রাই করতে পারো, যারা কখনো ট্রাই করোনি। হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই এটা, তাই কেউ খারাপ কমেন্ট করো না। আমি আগে কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করেছি। এটা অনেকটাই ভালো হয়েছিল। তো ভিডিওটা কেমন হয়েছে জানিও কমেন্টে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।